আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম অন্যরকম একটি ভিডিও নিয়ে। কার্ডবোর্ড পেইন্টিং বা পেপার পেইন্টিংগুলো করতে করতে বোর হয়ে গিয়েছিলাম। তাই ভাবলাম কেন না অন্য কিছু ট্রাই করা যাক। তো খুঁজতে খুঁজতে নিভিয়া ক্রিমের একটি খালি কৌটা পেয়ে গেলাম। তো ভাবলাম কেননা এটার উপরও কিছু পেইন্ট করি। ক্রিমের কৌটা যেহেতু স্লিপি থাকে, কালারটা বসবে না, তাই প্রথমে কৌটার ঢাকনাটা সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিলাম, এতে করে কালারটা ভালোভাবে বসবে। এরপর একটি ফোম দিয়ে ট্যাপ ট্যাপ করে কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। যে এরিয়ার মধ্যে আমি কালার করব তার বাইরে যে কালারগুলো লেগে গিয়েছিল সেগুলো আমি একটি কাপড়ের সাহায্যে মুছে নিয়েছিলাম। এ ধরনের কোনো কিছুর ওপর পেইন্টিং করতেও আমার অনেক ভালোই লাগে। এই জিনিসগুলোর ওপর পেইন্টিং করে ঘরে সাজিয়ে রাখলেও দারুণ লাগে। বেস কালারটা করার পর পছন্দ মতো কিছু ফুল পাতা এঁকে নিলাম। ঘরেই কিন্তু আমরা ঘর সাজানোর অনেক কিছু পেতে পারি, শুধুমাত্র সেগুলো খুঁজে পাওয়ার অপেক্ষা। বাইরে থেকে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের জিনিস, ফুল, শোপিস আমরা কিনে থাকি। এটা না করে যদি আমরা আমাদের ঘরেই কিছু জিনিস খুঁজে সেগুলোকে সুন্দর করে রং তুলি বা ক্লে দিয়ে সাজিয়ে ঘরে সাজালে বেশ সুন্দর লাগে। আবার সেই জিনিসটা ফেলে না দিয়ে ব্যবহার করাও যায়। আমি যেহেতু পেইন্টিং করি, রং তুলি দিয়ে কাজ করি, তাই আমি বাসায় খুঁজতে থাকি কিসে পেইন্ট করব, কোনটা পেইন্ট করে ঘর সাজাতে পারি। শুধু ঘর সাজানো না, নিত্য প্রয়োজনের কাজেও এসব জিনিসগুলা ব্যবহার করা যেতে পারে। আবার একটা ভয় থাকে যে পেইন্টগুলা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে নাকি। পেইন্ট করার পরে যখন কালারগুলো ভালোভাবে শুকিয়ে যাবে, তার উপরে ভার্নিশ অ্যাপ্লাই করলে আপনি নির্ভয়ে সেই জিনিসটা ব্যবহার করতে পারবেন। আমি নিভিয়া ক্রিমের কৌটাটা পেইন্ট করছি, এটা আমি ব্যবহার করব, কারণ পেইন্ট করার পর এটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এ ধরনের কিউট কিছু জিনিস যদি আপনার ড্রেসিং টেবিলে থাকে তবে তো কথাই নাই। আমার মতে ঘর সাজানোর জন্য বাইরে থেকে কোনো প্রোডাক্ট না কিনে ঘরে থাকা জিনিসগুলা সুন্দর করে পেইন্ট করে ঘরে সাজানোটা বেটার। পেইন্টিং দিয়ে শুধু যে দেয়ালে সাজাতে হবে এমন কিন্তু নয়, বিভিন্ন জিনিসে পেইন্ট করে সেটা দিয়ে ঘর সাজানোও যায়। সোশ্যাল মিডিয়াতেও অনেক আর্টিস্টকে দেখা যায় ঘরে থাকা জিনিসকে পেইন্ট করে সেগুলা ঘর সাজানোর কাজে ব্যবহার করে। এই আইডিয়াটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে। এই তো আমার ক্রিমের কৌটায় পেইন্ট করাও প্রায় শেষের পথে। আপনাদের কার কার এই ধরনের ঘরে থাকা জিনিসের ওপর পেইন্ট করে ঘর সাজাতে কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমার করা এই নিভিয়া ক্রিমের ওপরে পেইন্টিংটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।